বিগত কয়েকদিন ধরে আমরা যদি মার্কেটটাকে দেখি, মার্কেট কিন্তু ভোলাটিলিটি কন্টিনিউ বেড়ে চলেছে এবং ম্যাক্সিমাম স্টকই বাড়ছে না, একটু সুযোগ পেলেই পড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হয়তো আপনাদের মনে হতে পারে যে সামনে তো ইলেকশন আছে। হ্যাঁ, অবশ্যই ইলেকশন আছে, ইলেকশনের রেজাল্ট বেরোবে, সেটা একটা বড় ইভেন্ট। তার পাশাপাশি একটা ইন্ডিকেটর আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব, যেটা আগামী দিনে মার্কেট কি হতে চলেছে তার একটা আভাস পাওয়া যাবে। তো চলুন দেখি এক্স্যাক্টলি মার্কেট কি হতে চলেছে আগামী দিনে। তার আগে অ্যাজ এ ডিসক্লাইমার বলে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইস্ট বা রিসার্চ অ্যানালাইস্ট নই। আমি দীর্ঘ 17 বছর ধরে একজন ইনভেস্টর হিসাবে আমার যে সেলফ স্টাডি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, আমি একজন ইন্স্যুরেন্স সেক্টরের অ্যাজ এক্সপার্ট বলতে পারেন এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর দীর্ঘদিন ধরে, বাট স্টক মার্কেটে কোনো সেবি রেজিস্টার্ড আমি রিসার্চ অ্যানালাইস্ট বা টেকনিক্যাল অ্যানালিস্ট নই। তো চলুন দেখি মার্কেট কি বলছে আগামী দিনে। তো প্রথমেই দেখে নিই নিফটির চার্ট। নিফটি দেখুন কন্টিনিউ একটা রেঞ্জের মধ্যে আছে। ওভারঅল যদি আমরা দেখি নিফটিকে, এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর মাসের মোটামুটি শেষ থেকে 20,900 থেকে এদিকে উপরে 22,775 এখন অবধি হাই, মানে অ্যাপ্রক্স যদি দেখা যায় 2,000 পয়েন্টের মধ্যে, মানে 10% এটা রেঞ্জের মধ্যে কাজ করছে এবং জাস্ট একটু একটু করে পড়ছে, আবার একটু আপার চ্যানেল, এই কন্টিনিউ কিন্তু প্রতিদিন হচ্ছে। এবং এই যে মার্কেটটা এরকম হচ্ছে, অবশ্যই মার্কেট এই যে রেঞ্জটাতে আছে, মার্কেট যে ইভেন্ট সামনে আমাদের ইলেকশন সবথেকে বড় ইভেন্ট, সেই আউটকামের জন্য ওয়েট করছে। এবার আজকে আপনাদের সঙ্গে যে আমি ভিউটা শেয়ার করছি, যারা রোজ ট্রেডিং করেন বা অপশনে ট্রেডিং করেন, ফিউচার ট্রেডিং করেন, ইন্টারডে করেন ক্যাশে, তাদের এটা কাজে লাগবে। যারা আপনারা লং টার্ম ইনভেস্টার, বিশেষ করে মিউচুয়াল ফান্ড, তারা তো ভুলে যান, এসব কিছু দেখবেনই না। ঠিক আছে, মার্কেট আপ ডাউন হবে, আবার ঠিক আপনার পোর্টফোলিও আপনার ঠিক গ্রিন হয়ে যাবে, পোর্টফোলিও আপনাকে একটা কম্পাউন্ডিং যে রিটার্ন সেটা পেয়ে যাবেন, বা আপনার যদি ভালো স্টকগুলো থাকে পেয়ে যাবেন। এসব দেখার কোনো দরকার নেই। কিন্তু যারা ট্রেডিং করেন তারা আগামী 1 মাস 1.5 মাস অ্যাটলিস্ট খুব কশাস থাকুন, খুব কশাস। কেন বলছি, আপনার হয়তো এটা নাম শুনে থাকবেন, আমি একটা চার্ট শেয়ার করি আপনাদের সাথে। এটাকে বলে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স কি? ইন্ডিয়া ভিক্স হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স। মানে যেরকম কি বলবো, আমাদের একটা মানুষের ব্লাড প্রেশার লেভেল থাকে, ব্লাড প্রেশারটা এখন নর্মাল থাকে, সেই মানুষটা স্টেবল লাইফ থাকে, আর যখন হাই হয়ে যায় তখন কিছু তার বিভিন্ন কমপ্লিকেশন আসতে শুরু করে। তো দেখুন ইন্ডিয়া ভিক্স, এটাকে কোনো ট্রেড করা যায় না, জাস্ট এটা একটা মেজার করা যায় মার্কেটের। ভিক্স মিন ভোলাটিলিটি ইন্ডেক্স, ভিক্সের ফুল ফর্ম। এই ভিক্স 23শে এপ্রিল একটা মানে কি বলবো, 19 থেকে 23 এপ্রিল একটা লম্বা ফল করে, তারপরে হঠাৎ সেখান থেকে একটা স্পাইক মেরেছে। এবং এই ভিক্সটা কীভাবে মেজার করা যায়, আমি একটুখানি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই। ভিক্স যখনই ফল করবে তখনই কিন্তু মার্কেট একটা স্টেবল থাকবে, আর যদি ভিক্স বাড়তে শুরু করে মার্কেটে কিন্তু ভোলাটিলিটি টু মাচ হাই, মানে একদিনে 200-300 পয়েন্ট প্লাস থেকে আবার মাইনাস হয়ে যাবে, আবার মার্কেট আবার দেখা গেল খুললো গ্যাপ আপ 200 পয়েন্ট প্লাসে, বন্ধ করলো 200 পয়েন্ট মাইনাসে। এই ধরনের ঘটনাগুলো আগামী দিনে বহুবার ঘটবে যতক্ষণ ভিক্স কিন্তু এরকম মুভমেন্ট করবে। এবং দেখুন আজকে ঠিক তাই, মার্কেট খুললো গ্যাপ আপ, কিন্তু ভিক্স এতটা পজিটিভ থাকার কারণে মার্কেট কিন্তু আবার ফেলে দিল। তার মানে এটাই না যে ভিক্স সবসময় আপ থাকলেই যে বাজার ফল করবে, কিন্তু ভিক্স যদি আনএক্সপেক্টেড কিছু মুভমেন্ট করে, যেমন দেখুন মান্থলি চার্টে দেখুন ভিক্স এর আগে এই বড় মুভমেন্ট যদি ভিক্স দেখি, এটা হচ্ছে এই ফেজটা হচ্ছে আপনার গিয়ে এখানে ভিক্স একটা বড় মুভমেন্ট করেছিল। এই টাইমটা হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনের প্রবলেমটা দেখা দিল, সেই সময় একটা বড় মুভমেন্ট হয়েছিল। আর এই বড় যে মুভমেন্টটা দেখছেন সেই 2020 ক্র্যাশ, এই সময়টা কিন্তু একটা কথা বলা যেতে পারে যে ভিক্স যদি ট্রিমেন্ডাস হাই হয় তো প্রবাবিলিটি মার্কেট একটু নেগেটিভ হওয়ার চান্সেস বেশি। মানে বিগত দিনের সে তাই বলে। আমি একটুখানি ভিক্সের সঙ্গে আপনার নিফটির যে চার্ট সেটা একটুখানি দেখানোর চেষ্টা করি, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। ঠিক আছে, এই ফরম্যাটে থাকি। হ্যাঁ চলুন, পুরোটা ভিক্সের চার্ট, নিচে নিফটির চার্ট খুলছি আমি। ঠিক আছে, নিফটি 50। এইবার নিফটি 50তে এটা অনেকগুলো ইন্ডিকেটর চলে এসছে না, আমি এটাকে আচ্ছা পাশাপাশি করি, দেন বেটার হবে। চলুন ঠিক আছে, নিফটি 50 চার্ট
দেখুন এই যে জায়গাটা নিফটিতে এই দিকটা দেখুন, ডান দিকে যে চারটা দেখাচ্ছি, এই যে সেই করোনার সময়টা, আর ঠিক দেখুন এই যে এই স্পাইকটা বা এই যে কারেকশানটা দেখুন, এই যে এই কারেকশানটাও কিন্তু এই যে এই ফেজটা কিন্তু। তো ভিক্স বাড়ছে, এটা কোথাও না কোথাও কিন্তু প্রবলেম মার্কেটের জন্য। বা এর আগের যদি ইভেন্টগুলো যদি দেখি আমরা মার্কেটে ফল, ধরুন এটা হচ্ছে 8, তবে ভিক্সের জন্ম অ্যাকচুয়ালি ওই 8-এর পরেই, বা আমি 8-এর দরকার নেই, আমি একটুখানি ভিক্সের লাস্ট কারেকশন সেগুলো দেখাই, বা 13-14 যে নরেন্দ্র মোদী যখন প্রথম বা বিজেপি গভর্নমেন্ট যখন প্রথম আসে সেই টাইম পিরিয়ডটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই টাইমটা বাজার পড়েছিল দেখুন, এবং ভলাটিলিটি খুব হাই ছিল, এই ফেজটা দেখুন 13 থেকে 14 এই ইলেকশনের টাইমটা। তো ভিক্স কোথাও না কোথাও স্পাইক করা মানে কিন্তু মার্কেটের জন্য কিন্তু, মানে আপনাকে যারা ট্রেডিং করছেন, ডেলি ট্রেডিং করছেন, খুব সাবধানে কাজ করুন, না হলে কিন্তু মারা পড়ে যাবেন, এক কথায় বলতে পারি। অনেক দিনের জন্য আপনার, মানে অনেক দিনের জন্য কিন্তু আপনার ফান্ড আটকে যেতে পারে, ঠিক আছে। কোয়ান্টিটি খুব কম রাখুন, নাহলে মুশকিলে পড়বেন, এবং চেষ্টা করুন ফিউচার অপশনের ট্রেডটাকে এখন আগামী 1-1.5 মাস অ্যাভয়েড করার। কারণ যখন তখন আপনার কলের দাম হু হু করে পড়ে যাবে বা হুট করে বেড়ে যাবে, স্টপ লস খাবে না, এই ধরনের ঘটনাগুলো কিন্তু খুব ঘটবে। তো অ্যাটলিস্ট আপনি যদি মনে করেন যে না আপনি চার্ট বোঝেন বা ঠিক আছে চলুন, তো ট্রেড করার সময় ইন্ডিয়া ভিক্সটাকে পাশাপাশি রেখে দেখবেন যে ভিক্সটা কী করছে, ঠিক আছে। ভিক্স যদি খুব ভোলাটাইল থাকে, খুব মুশকিল, বুঝে শুনে কাজ করবেন। দেখুন ক্যাপিটাল প্রোটেক্টেড, এখন ক্যাপিটাল থাকলে আপনি পরবর্তীকালে মার্কেটে ফিরতে পারবেন, কারণ এই মার্কেটের মেন ফুয়েল হচ্ছে কিন্তু ক্যাপিটাল, ঠিক আছে। ক্যাপিটালে যদি আপনার কাছে না থাকে তো আপনাকে মার্কেটে কেউ দেখবে না, আপনাকে সে যে ব্রোকার হাউসে আপনি ট্রেডিং করুন না কারণ। এটা আমার পার্সোনাল ভিউ, আমার 17 বছরের পার্সোনাল ভিউ। আমি একজন ইনভেস্টার, আমি ট্রেডিং কি করিনি, আমিও ট্রেডিং করেছি, কিন্তু যখন বুঝতে পেরেছি ইন্টারডে ট্রেডিং অ্যাটলিস্ট প্রফিটেবল নয়, হ্যাঁ হয়তো আপনারা করতে পারছেন, করুন, আই এম ক্যাপাবল নয়, বাট আমি আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে আমি আমার জায়গাতে ঠিক আছি। তো এই কদিন পারলে ইন্টারডে ট্রেডিংটা অ্যাভয়েড করুন, ঠিক আছে। বাকি আপনারা যারা ইনভেস্টমেন্ট পারপাসে মিউচুয়াল ফান্ডে বা ভালো কোয়ালিটি করে স্টকে ইনভেস্ট করেন, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই, ভিক্স আপ ডাউন হতে থাকবে, সব হতে থাকবে, ওর সামনে কোনো ব্যাপার নেই। কিন্তু যারা ট্রেডিং করছেন তারা একটু সাবধানে থাকুন, আগামী 1-1.5 মাস কিন্তু মার্কেটে খুব চাপ আছে, ঠিক আছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই।